আজকে আমি তৈরি করব মাখান হালুয়া আর সুজি দিয়ে এই মাখান হালুয়াটা কত বেশি টেস্টি হয় এটা আসলে বলে বোঝাতে পারবো না। এটার লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। এই হালুয়াটা যদি একবার আপনি খাওয়া শুরু করেন তাহলে খেতেই থাকবেন, এত বেশি টেস্টি হয়। অনেকে আছেন কমেন্টস করেন এই হালুয়া বানাতে যে পরিমাণে ঘি লাগে এই হালুয়া খাওয়া একদমই সম্ভব না। তাদের জন্য কিন্তু এই রেসিপিটাতে থাকছে গোপন একটা টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। মাখান দিয়ে হালুয়া তৈরি করার জন্য প্রথমে লাগবে সুজি। এখানে কিন্তু কাঁচা সুজিটা নিয়েছি, আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজির পরিমাণ যদি আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু সমস্ত উপকরণ বাড়িয়ে নিতে হবে। আর এখানে দেখেন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ। চাইলে কিন্তু গুঁড়া দুধ পানির সাথে মিক্স করে দেওয়া যায়। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো সুজিটাকে রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি কারণ আমি প্রথমে ভাবছিলাম এটার মধ্যে হচ্ছে হালুয়াটা তৈরি করব, কিন্তু পরে মনে হলো ননস্টিকে করলে অনেক বেশি ভালো হবে। যেহেতু 1 চামচ ঘি দিয়েছি তাহলে এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিই, তারপর ননস্টিকে আমি হচ্ছে হালুয়াটা তৈরি করে নিব। তো 1 টেবিল চামচ হচ্ছে কাঠবাদাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাজু বাদাম, সেই সাথে 1 টেবিল চামচ হচ্ছে কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এগুলা দিলেই হচ্ছে হালুয়াটা খেতে অসম্ভব টেস্টি হয়। এই ড্রাই ফ্রুটসগুলো অবশ্যই মাখান দিয়ে হালুয়ার মধ্যে দিতে হবে। সবগুলোকে একদম লো আছে কিন্তু আমি ভেজে নিয়েছি। শেষে কিন্তু আমি কয়েকটা মিষ্টি কুমড়ার বিচিও দিয়ে দিয়েছি। আপনারা এখানে পেস্তা বাদাম দিতে পারেন, চীনা বাদাম দিতে পারেন। এখন এগুলোকে আবারও কয়েক মিনিট ভেজে নিয়েছি। তো এটাকে একটা সাইডে রেখে দেব। সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন হালুয়াটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1/2 কাপ তেলের মধ্যে 1/2 কাপ ঘি মিশিয়ে নেবেন, তাহলেই দেখবেন টেস্টও ভালো আসবে, আপনার এত পরিমাণে ঘি লাগবে না। তবে ঘি তো দিতেই হবে যেহেতু হালুয়া খাবেন, ঘি ছাড়া কি আসল টেস্ট আসবে? তবে চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, অনবরত নেড়েচেড়ে কিন্তু মিশাতে হবে। চাইলে কিন্তু পুরো রান্নাটাই তেল দিয়ে করতে পারেন। যখন হালুয়াটা হয়ে যাবে একদম লাস্ট পর্যায়ে চাইলে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন। এতে করেও কিন্তু হালুয়াটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চিনিটাকে কিন্তু ক্যারামেল করে নিতে হবে। দেখেন অনেকটাই সময় লাগে কিন্তু ক্যারামেলটা হতে। আর চুলার আঁচটাকে অবশ্যই বাড়িয়ে দিবেন না, চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট জাল করার পর একটা পর্যায়ে দেখেন ক্যারামেলের কালার চলে আসছে। তবে এটাকে অনেক বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর এই হালুয়াটা একদম তিতো লাগতে পারে। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি সবগুলো উপকরণ একদম নষ্ট হয়ে যাবে, এটা খাওয়াই যাবে না। সো এটার দিকে একটু মনোযোগ দিতে হবে। যখন দেখবেন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে সাথে সাথে কিন্তু দিয়ে দিবেন মিশ্রণটা। যখন দেখবেন ক্যারামেলের কালার চলে আসছে প্রায়, তখন কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে করে দিবেন যাতে করে একটু সময় নিয়ে ক্যারামেলটা হয়। তো দেখেন দুধ আর সুজির মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়েও চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। আর এখন দেখেন ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে গেছে। ক্যারামেলটা শক্ত হলেও কিন্তু ভয়ের কিছু না, এটা জাল হতে হতেই কিন্তু ক্যারামেলটা গলে যাবে। এই পর্যায়ে অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে আপনি লোতে রাখবেন, না হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর সুজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় জাল করার পর দেখবেন সুজিটা কিন্তু একদম সুন্দর একটা মিষ্টি কালার চলে আসছে। যদি ক্যারামেলটা আরও বেশি আপনি পুড়িয়ে ফেলেন তাহলে কালারটা কিন্তু অনেক বেশি কালচে হয়ে যায় আর ওইটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমার যে কালারটা আসছে এটা কিন্তু একদম পারফেক্ট আছে আর এটা খেতে এত বেশি মজার হয়েছিল। এই মাখান দিয়ে হালুয়ার মধ্যে কিন্তু ক্যারামেলের স্ট্রং একটা ফ্লেভার থাকে, যেটার জন্য এটা খেতে আরও বেশি টেস্টি হয়। তো স্বাদ মতো লবণ 1 চিমটি পরিমাণ দিয়েছি। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। মেশাতে মেশাতে দেখেন কালারটা কি সুন্দর আসছে আর এই যে ক্যারামেলটা এটা কিন্তু পুরাই গলে গেছে আর হালুয়াটা কিন্তু প্রায় হয়ে আসছে। হালুয়াটা আপনি দেখেন এত বেশি সফট হয়েছে। তো আমি এখানে আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি, পরে আমার কাজে আসবে। খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুজিটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
1 কাপ সুজির জন্য কিন্তু যারা একদম বেশি মিষ্টি খেতে পছন্দ করেন 1.5 কাপ চিনি দিতে হবে। তবে আমি 1 কাপ চিনি দিয়েছি, এটা আমার জন্য একদম পারফেক্ট আছে। যদি 1.5 কাপ চিনি দেন তাহলে 1/2 কাপ কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, কারণ 1.5 কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করবেন না, তাহলে এই হালুয়াটা অনেক বেশি স্টিকি হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু মনেই হবে না আমি এখানে তেলও যে মিক্সড করেছি। যারা কমেন্টস করেন আপু এত ঘি দিয়ে হালুয়া খাওয়া সম্ভব না, ঘি কিনতে কিনতে তো ফকির হয়ে যাব, তাদের জন্যই কিন্তু আজকের রেসিপিটা। এভাবে একবার বানিয়ে দেখবেন, ঘি তো লাগবে, বেশির জায়গা কম হলেও লাগবে, না হলে তো হালুয়ার আসল টেস্টটা বুঝতে পারবেন না। তো হালুয়াটা একদম রেডি, আমি এখন সার্ভ করে নিচ্ছি। হালুয়াটার লুকটা একবার দেখেন, মাশাআল্লাহ। আমার খাওয়া সব থেকে সেরা স্বাদের হালুয়া হচ্ছে এই মাখান দিয়ে হালুয়া। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর উপকরণও কম লাগে, চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।